কয়েকদিনের ব্যবধানেই আবার বিতর্কের কেন্দ্রে উঠে এলো মালদার মোথাবাড়ি। এসআইআর ইস্যুতে তৈরি হওয়া পরিস্থিতি নতুন মোড় নিল। গ্রেফতার আরও 3 জন। যারা গ্রেফতার হয়েছেন তারা হচ্ছেন আইএসএফ গ্রাম পঞ্চায়েত সদস্য, জেলা ছাত্র পরিষদের সভাপতি, আইএনটিইউসি নেতা। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়ে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীর। এরপরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ আনেন সায়েম চৌধুরী। তিনি দাবি করেন, আগে কেন্দ্রীয় এজেন্সি বিজেপির হয়ে কাজ করত, কিন্তু এবার তৃণমূল কংগ্রেসই পুরো ষড়যন্ত্রের নেপথ্যে। কালকে কি ঘটনা ঘটেছিল? কালকে আমাদের আলীনগর জিপিতে আমরা পারমিশন নিয়ে আমরা একটা পার্টির র্যালি করছিলাম, প্রচার করছিলাম। আমাদের অনেক ওয়ার্কাররা আমাদের সঙ্গে ছিল। সকলে মিলে আমরা সুস্থভাবে সমস্ত কিছু চলছিল, কিন্তু কোনো না কোনো জায়গাতে আমার মনে হয়েছে তৃণমূলের ক্যান্ডিডেট চক্রান্ত করে তার পায়ের তলার মাটি সরে গেছে, জনসাধারণ তার পাশ থেকে সরে গেছে, তাই তিনি চক্রান্ত করিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন। এবার আপনাদের মনে কোশ্চিন আসবে, রাজ্য সরকার আর কেন্দ্রীয় এজেন্সির কি সম্পর্ক? কিন্তু কালকে আমার যতক্ষণ আমি ওনাদের তত্ত্বাবধানে ছিলাম, আমার কোনো না কোনো জায়গায় ফিল হয়েছে কি বিজেপি এবং তৃণমূল টাকার এই পিঠ ওই পিঠ এবং আরএসএস একটা সংগঠন দ্বারা পরিচালিত। কালকে আমাকে র্যালি চলাকালীন এনআইএ টিম প্রথমে আমাদেরকে আটকায়। সসম্মানের সঙ্গে তাদের সঙ্গে আমি কথা বলি, তাদেরকে কোঅপারেট করি এবং প্রথমে আমাকে তিনারা একটা আই কার্ড দেখান, যিনি যে অফিসার তার আই কার্ড দেখান। সেই আই কার্ড দেখার পর আমি এটাই অনুরোধ করি আমি আমার প্রোগ্রামটা শেষ করে দিই, তারপরে আমি আপনাদের কথা শুনছি। তারপরে ওনারা আমাকে বলেন, ভদ্রতার সঙ্গে ওনারা আমাকে বলেন কি আমার সিনিয়র অফিসাররা আপনাদের আসিফ শেখ, যে আমাদের ডিস্ট্রিক্ট ছাত্র পরিষদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সাদাত হোসেন যাকে আমরা ডাক নামে চিনি, সে আইএনটিইউসির ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার, এবং আমি সায়েম চৌধুরী জাতীয় কংগ্রেস দলের 52 মোথাবাড়ির ক্যান্ডিডেট। আমাদেরকে বলেন আমাদের সিনিয়র, আমাদের ক্যাম্পে আপনাদের যেতে হবে আমাদের সাথে, আমাদের সিনিয়ররা আপনাদের সাথে কথা বলবেন। সেখানটায় ফারাক্কা টাউনশিপে ওনাদের ক্যাম্পে আমরা যাই, আমাদের সঙ্গে সসম্মানে কথা বলা হয়। সেখানটায় আমাদের জল, চা, খাবার, আমাদের সঙ্গে কোনো ব্যবহার খারাপ করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের মধ্যে কোনো না কোনো জায়গাতে বুঝতে পেরেছি, আমরা জানতাম একদিন কেন্দ্রীয় যতগুলো এজেন্সি সবগুলোকে পরিচালনা করে বিজেপি, কিন্তু কালকে আমার কোনো না কোনো জায়গাতে ফিল হয়েছে কি টোটালটা চক্রান্ত এই তৃণমূলের ক্যান্ডিডেট এবং তৃণমূলের নেতৃত্বের জন্যই এই ঘটনাটা ঘটেছে। আমরা বা আমাদের দল কোনো সময় কেউ আইন বিরোধী কাজ করবে তার সঙ্গে আমরা সঙ্গেও দিই না। তাতেও আমার কোনো জায়গাতে মনে হয়েছে কেন 1 তারিখের ঘটনার জন্য আমাদেরকে ডিটেইন করা হয়েছিল, আমাকে সন্ধ্যার মধ্যে রিলিজ করা হয়, কিন্তু আমি সেখান থেকে বেরাই না। আমার 2টো সঙ্গী যাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আমি তাদের বলেছিলাম তাদের অ্যাকচুয়াল এভিডেন্স কি আছে আপনাদের কাছে। সেই এভিডেন্সের ওনাদেরকে তদন্ত, ওনার মোবাইল, আমার মোবাইলও ওনারা সিজ করেছেন। আমি রিকোয়েস্ট করেছি, এখন ভোটের সময় আমার অনেক কর্মীর নাম্বার এই মোবাইলে আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু আমার ওই মোবাইল দ্বারা পরিচালিত হয়। আমি একটাই সিম ব্যবহার করি, সেটা 24 ঘন্টা অন থাকে কর্মীদের জন্য। কিন্তু কোনো না কোনো জায়গাতে আমার মনে হচ্ছে কি ভোটের সময় টেকনিক্যালি ভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তবে এর জবাব জনসাধারণ, মোথাবাড়ির জনসাধারণ যোগ্য জবাব দিবে। তৃণমূলের
আমি সকালবেলা দেখলাম তৃণমূলের যে ক্যান্ডিডেট নজরুল সাহেব আমার সম্বন্ধে বলছে আসল কালপিটকে ধরে নিয়েছে। মানুষের যদি আন্দোলন করতে গিয়ে বাবু চৌধুরী যদি কালপিট হয়, তাহলে আপনি কোন জায়গায় আছেন? আপনি কি 1 তারিখে কি করছিলেন? আপনি কোথায় ছিলেন? কথা হচ্ছে এর যোগ্য জবাব জনসাধারণ দিবে। লাস্ট কথা জনসাধারণই বলে কে জয় কে হার, এর জবাব জনসাধারণ দিবে। পাল্টা আক্রমণ করে মোথাবাড়ির তৃণমূল প্রার্থী নজরুল ইসলাম বলেন, এনআইএ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা নিজেদের মতো করে তদন্ত করছে, এখানে তৃণমূলের কোনো ভূমিকা নেই। সাহিম চৌধুরী তো ব্যক্তিগত আমার বন্ধু, আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে রাজনৈতিক ময়দানে। হ্যাঁ, এই নিয়ে আমার কোনো কমেন্টস নেই। আর এনআইএ স্বাধীনভাবে তদন্ত করছে, ওনারা যাকে যাকে ডাকছেন তারা সহযোগিতা করছে, এই নিয়ে আমার কোনো কমেন্টস নেই। এবং আমি তো অন্য জগতের লোক। হ্যাঁ, আমরা চাইছি ডেভেলপমেন্টের ভিত্তিতে মোথাবাড়িতে ডোর টু ডোর আমরা ক্যাম্পেইন করছি। হ্যাঁ, আমি সাহিম চৌধুরী বাবুদা আমি হিতাকাঙ্ক্ষী। হ্যাঁ, অতএব ওর কথাতে আমি কোনো করবো না, আর কি রিয়াক্ট করবো না। এখন ওইটা তো উনি বলতে পারবেন। আমি আপনাকে স্পষ্ট বলছি, মানে এনআইএ স্বাধীনভাবে আমাদের দেশের একটি সংস্থা, স্বাধীনভাবে কাজ করছেন, ওনারাও যেটা ভালো মনে করছেন সেটা করছেন। ওখানে কাউরিরই কোনো হাত নেই, কাউরির কোনো হাত নেই। আমার ওদের সঙ্গে কাউরির সঙ্গে আমার কোনো কথা হয় না, আমি তো ভোটের প্রচারে ব্যস্ত। এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, সেটা উনি বলছেন কেন, সেটা তো উনি বলবেন। আর ভোটের মুখে মোথাবাড়ি ইস্যু আরো তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এনআইএর তদন্ত এখন কোন দিকে যায় সেটাই দেখার বিষয়।